সন্তানের প্রতি মা বাবার ৮ নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। যদি সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে কিয়ামতের দিন ওই সন্তানগুলোর মা বাবাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের উসিলায় তোমাদেরকে নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার এখন সন্তান বড় হয়ে গিয়েছে, আপনার সন্তানকে আপনি এখন দ্বীনি শিক্ষা শিক্ষিত করাতে পারবেন না, এখন আপনি আপনার সন্তানকে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করাতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে, আপনার যদি কোনো নাতি থাকে, আপনার ছেলের ঘরের বা মেয়ের ঘরের আপনার পূর্বপুরুষ যে সন্তানগুলো থাকে তাদেরকেও যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাতে পারেন তাহলে আল্লাহ তাআলা তাদের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের প্রতি মা বাবার ৮ নাম্বার যে দায়িত্ব রয়েছে সেটি হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সন্তানের প্রতি মা বাবার ৯ নাম্বার দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য তাগিদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তাগিদ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরু সিনিন। আর সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন সন্তান যদি নামাজ না পড়ে তখন তাদেরকে নামাজের জন্য শাসন করো। তাহলে সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন আস্তে আস্তে সন্তানকে নামাজমুখী করবেন। আর সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে শাসন করবেন। এরপর সন্তানের প্রতি মা বাবার 10 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ ফজরের সময় নামাজের সময় হয়েছে, আপনি একা একা মসজিদে চলে এসেছেন, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য আদেশ করেন নাই, মসজিদে নামাজের জন্য আনেন নাই। কিয়ামতের দিন যখন আপনার সন্তান জাহান্নামে মুখী হবে, যখন আপনি জান্নাতের দিকে চলে যাবেন, আপনার সন্তান যখন জাহান্নামে যাবে তখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। আপনার সন্তান বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার বাবা একা একা নামাজ পড়তো, আমাকে নামাজ পড়ার জন্য কখনো বলে নাই। আমি যখন স্কুলে না যাইতাম, আমি যখন মাদ্রাসায় না যাইতাম তখন আমাকে শাসন করত, আমাকে মারধর করত, আমার খানা বন্ধ করে দিত। কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, নামাজের জন্য কখনো আমার বাবা আমাকে কখনো মারে নাই, আমাকে কখনো নামাজের জন্য বলে নাই। এই জন্য কিয়ামতের দিন আপনিও আল্লাহর আদালতে আটকে যাবেন। এরপর সন্তানের প্রতি মা বাবার 11 নাম্বার দায়িত্ব হলো আপনার যে সকল মেয়েরা বড় হয়েছে তাদেরকে পর্দায় রাখা। কারণ কোনো মেয়ে যদি বেপর্দার কারণে জাহান্নামে যায় তাহলে ওই মেয়ে একা একা জাহান্নামে যাবে না, তার সাথে আরও 4 জন লোক জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে তার বাবা। কিয়ামতের দিন মেয়ে বাবার জন্য নালিশ করবে। মেয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি বেপর্দাভাবে চলেছি কিন্তু আমার বাবা আমাকে কখনো পর্দা করার জন্য বলে নাই। 2 নাম্বার বলবে তার স্বামীকে কিয়ামতের দিন স্ত্রী জাহান্নামে নিয়ে যাবে। স্ত্রী বলবে, আল্লাহ, আমার স্বামী যদি দুনিয়াতে আমাকে শাসন করত তাহলে আমি পর্দা করতাম, আমি পর্দাশীল হতাম। এই আমার স্বামীর কারণে আমি দুনিয়াতে পর্দা করতে পারি নাই, আজকে আমার সাথে আপনি আমার স্বামীকেও জাহান্নামে নিয়ে যান। এরপর 3 নাম্বার বলবে তার বড় ছেলেকেও জাহান্নামে নিয়ে যাবে। মা বলবে, দুনিয়াতে আমার সন্তান আমাকে পর্দার জন্য বলে নাই, আমার সন্তান আমাকে নামাজের জন্য বলে নাই, আজকে আপনি আমার সন্তানকেও আমার সাথে জাহান্নামে নিয়ে চলেন। 4 নাম্বার হচ্ছে তার বড় ভাইকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, দেখা যাবে তার বোন বলবে, আল্লাহ, আমার ভাই যদি আমাকে দুনিয়াতে শাসন করত, আমার ভাই যদি আমাকে নামাজের জন্য বলতো তাহলে আমি নামাজমুখী হতাম, আমি ইসলামমুখী হতাম, তাহলে আজকে আমাকে আর জাহান্নামে আসা লাগতো না।
তাহলে একজন মেয়ে একজন নারী যদি জাহান্নামে যায়, তার সাথে 4 জন পুরুষ যাবে। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার তার স্বামী, 3 নাম্বার তার বড় ছেলে, 4 নাম্বার তার বড় ভাই। একজন মেয়ে জাহান্নামী হলে, একজন নারী যদি জাহান্নামী হয়, তার সাথে 4 জন যাবে। সর্বশেষ সন্তানের প্রতি মা বাবার 12 নাম্বার দায়িত্ব হলো, সন্তান যখন উপযুক্ত বয়সে উপনীত হয়, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে যখন বিয়ের বয়স হয়, তখন তাদেরকে, যদি ছেলে হয় তাদেরকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া, আর যদি মেয়ে হয় তাহলে তাদেরকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া।